আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবজাতকের যত্ন এবং পরিচর্যা। কিভাবে নবজাতক শিশুর যত্ন নিবেন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। নবজাতক শিশুর পিতামাতার জন্য প্রচুর চাপের পাশাপাশি উত্তেজনা ও ঘূর্ণিঝড় নিয়ে আসতে পারে। যাই হোক, প্রথম ২৮ দিন নবজাতকের সময়কাল একটি শিশু বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আজীবন স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি। এটি আপনার প্রথমবার হোক, আপনি ইতিমধ্যে একটি নবজাতকের যত্ন নিয়েছেন। কিভাবে যত্ন নিবেন সেই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। খাওয়ানোর সাথে শুরু করে বিশেষ করে বাচ্চাদের কিভাবে দুধ খাওয়াবেন। বুকে দুধ খাওয়ানো বা বোতল খাওয়ানোর একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। প্রথমবার মায়েদের জন্য যাই হোক অনেক আছে বুকে দুধ খাওয়ানোর সুবিধা এবং প্রসবের পর অথবা আপনার হাসপাতালে থাকার সময় একজন শিশু রোগ বিশেষজ্ঞের কাছ থেকে এমনকি নার্সদের কাছ থেকে সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার বাচ্চাদের পরিচালনার জন্য খুব বেশি অভিজ্ঞতা না থাকে তখন তাদের ভঙ্গুরতা আপনাকে ভয় দেখাতে পারে। বিশেষ করে এই বিষয়গুলো মনে রাখবেন। এর ধরে রাখার আগে আপনার স্যানিটাইজ অথবা হাইজিন মেইনটেইন করতে হবে। বিশেষ করে কোনো সংক্রমণ যেন আপনার কাছ থেকে যেন না ছড়ায়। দোলনা করার সময় আপনার শিশুর মাথা এবং ঘাড় সমর্থ দিন এবং নিশ্চিত করুন যে এটি খুব বেশি বা কম ধরে রাখবেন না। আপনার শিশুকে ঝাঁকাবেন না, এমনকি আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং ফলে মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে। বাউচিং বা লাফানো জড়িত ক্রিয়াকলাপগুলো এড়িয়ে চলুন। সর্বদা আপনার শিশুকে নিরাপদে রাখুন এবং এটি স্ট্রলারে বা গাড়িতে নিয়ে যাওয়ার সময় সাবধানে বেঁধে রাখুন। বিশেষ করে আপনার সন্তানের মধ্যে ভবিষ্যতের মানসিক যুক্তিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অবদানকারী ফ্যাক্ট হয়ে ওঠে। শারীরিক ঘনিষ্ঠতা মানসিক যুক্তির প্রচার করে। সুস্থ মানসিক বৃদ্ধির জন্য আপনার শিশুকে আদর করা এবং দোলানো এবং খেলার জন্য যথেষ্ট সময় ব্যয় নিশ্চিত করুন। আপনার একটি অকাল শিশু থাকে মৃদু মেসেজ বেছে নেওয়া বন্ধকে উন্নত করার পাশাপাশি স্বাস্থ্যকর শারীরিক বৃদ্ধি এবং বিকাশে উন্নতি করতে পারেন। বুকের দুধ খাওয়ানো কিভাবে শুরু করবেন। স্তনপান করানো স্বাভাবিকভাবে আসতে পারে, তবে প্রাথমিকভাবে কঠিন হতে পারে। আপনি যদি বুকের দুধ খাওয়া খাওয়াতে চান তবে কিছু বিষয় মাথায় অথবা মনে রাখতে হবে। তাড়াতাড়ি শুরু করুন যদি সম্ভব হয়। জন্মের পর প্রথম ঘন্টার মধ্যে আপনার শিশুকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন। এটি আপনার সাথে সামঞ্জস্য করতে বন্ধনে সহায়তা করে। প্রয়োজনে খাওয়ানো আপনার দুধের সরবরাহ সাহায্যের জন্য শুরুতেই যখনই আপনার শিশুকে সেন্স করতে দিন এবং নবজাতক প্রতি ১ থেকে ৩ ঘন্টার মধ্যে খেতে সঠিকভাবে লাঞ্চ করুন। অস্বস্তি রোধ করতে এবং পর্যাপ্ত দুধ নিশ্চিত করতে আপনার শিশু আপনার স্তনের উপর সঠিকভাবে আটকে আছে কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে একজন নার্স বা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। হাসপাতালে বুকে দুধ খাওয়ানো এবং নির্দেশিকা প্রদান করেন। খাওয়ানোর বিভিন্ন অবস্থানে সহায়তা করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছে। বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। একটি আরামদায়ক জায়গায় সেট আপ করুন। আরামদায়কভাবে বুকে দুধ খাওয়ানোর জন্য নতুন পরিবেশ সৃষ্টি করুন এবং কাছাকাছি একটি আরামদায়ক চেয়ার বা বালিশ ব্যবহার নিশ্চিত করুন। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ক্যালোরি যুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং হাইড্রেট থাকার জন্য প্রচুর জল পান করতে হবে। ডায়াপার পরিবর্তন এটি অনেক প্রথমবারের অভিভাবকদের জন্য একটি বিশাল কাজ, কিন্তু আপনার এই বিষয়গুলোর সাথে মিলিয়ে নেওয়া উচিত যে আপনার নবজাতক দিনে প্রায় ১০ বার ডায়াপার নোংরা করবে। তাই আপনি ডায়াপার করার আগে নিশ্চিত হন যে আপনার প্রয়োজনীয় সমস্ত সরবরাহ আছে, যেমন পরিষ্কার ডায়াপার, সাসপেনশনার ডায়াপার, ওয়াইপাস ইত্যাদি এই ধরনের ডায়াপার ব্যবহার করতে পারেন। ডায়াপার ফুসকুড়ি সাধারণত আপনি আক্রান্ত স্থানে কিছু মলম লাগাতে পারেন। বিশেষ করে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব। নবজাতক বাচ্চাদের কিভাবে গোসল করাবেন। নবজাতকদের ঘন গোসল করানো বাঞ্ছনীয়, কারণ এতে ত্বক শুকিয়ে যেতে পারে। স্নান করাতে হলে সপ্তাহে ২ থেকে ৩ বার সীমাবদ্ধ করুন অথবা ৭২ ঘন্টার পর গোসল করাতে পারেন। এজন্য আপনার শিশুর একটি নরম ধোয়া কাপড় এবং গন্ধহীন সাবান এবং শ্যাম্পু ব্যবহার করুন, যা আপনারা ব্যবহার করতে পারেন। আপনার শিশুকে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলার পর সবসময় পরিষ্কার কাপড় পরুন এবং একবার বাচ্চা সোজা হয়ে বসতে পারলে আপনি টব বা বাথ বেছে নিতে পারেন। সেটা ৬ মাস বয়সী থেকে শুরু করতে পারেন। ঘুমানো এবং খাওয়ানো নবজাতক শিশুরা দিনে ১৬ ঘন্টার বেশি ঘুমাতে পারে। এটি ২ থেকে ৪ বার পর্যন্ত ঘটে।
আপনার খাওয়ানোর সময় ব্যবধানের দিকে খেয়াল রাখা উচিত, কারণ শিশুর একটি ছোট হজম ব্যবস্থা থাকে, যার অর্থ তারা প্রায় ক্ষুধার্ত থাকে। আপনার নবজাতককে 4 ঘন্টার বেশি খাবার ছাড়া রাখা যাবে না। অ্যাম্বিলিকাল কর্ড স্টাফ একটি সংবেদনশীল এলাকা যা স্বাভাবিকভাবে পড়ে না, যা পর্যন্ত বিশেষ মনোযোগ প্রয়োজন। সাধারণত জন্মের 1 থেকে 3 সপ্তাহের মধ্যে অতিরিক্ত আর্দ্রতা এবং এরিয়া কর্ড স্টাফ পরিষ্কার এবং শুকনো রাখুন। নিচে ডায়াপার ভাঁজ করুন এবং আপনি যদি লাল ভাব এবং ফোলা ও পুজের মতো সংক্রমণ লক্ষ্য করেন, তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ সাথে পরামর্শ করুন। তো আমরা এখানে চিত্রের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। টিকা এবং নিয়মিত চেক আপ আপনার শিশুকে প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করার জন্য টিকা একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার শিশুর টিকা দানের সাথে আপ টু ডেট আছে তা নিশ্চিত করতে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী দেওয়া প্রস্তাবিত টিকা দানের সময়সূচি অনুসরণ করুন। বিশেষ করে যারা টিকা দান করেন অথবা টিকা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করতে পারেন। চামড়া যোগাযোগ জন্মের পর থেকে ত্বকের যোগাযোগ অত্যন্ত উপকারী একটি কারণ এটি শিশু শরীরে তাপমাত্রা, হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে। পিতামাতার একটি দৃঢ় মানসিক বন্ধন উৎসাহিত করে, নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতিতে উন্নত করে। নবজাতক শিশুর ঘুম প্রাপ্তবয়স্কদের মতো কিভাবে ঘুমাতে হয় তা জেনে শিশুরা গ্রহণ করে না। এটি বেশিরভাগ কারণ তাদের পেট খুব ছোট এবং তাদের দিনে প্রায় 4 থেকে 12 বার খেতে হয়, এমনকি রাতেও। সুতরাং মনে করবেন না যে এটি শিশুর জাগ্রত না হয়ে দীর্ঘ সময়ের জন্য ঘুমাবে। শিশুরা রাতে ঘুমানোর সহজ করার উপায় একটি শান্ত এবং প্রশান্তিক ঘুমের পরিবেশ সৃষ্টি করা, শয়নকালে রুটিন স্থাপন করা, শিশুর ইঙ্গিত প্রতি সাড়া দেয়া, ঘুমের মান উন্নত করতে আদান রাখতে পারেন, ধীরে ধীরে তাদের দীর্ঘ প্রসারিত ঘুমাতে সাহায্য করতে পারেন। এখন আমরা আলোচনা করব নবজাতক শিশুর কখন মলত্যাগ করতে হয় কিংবা কখন করে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। জন্মের পর প্রথম দিনগুলিতে আপনার শিশুর মেকানিক্যাল যে পরিস্থিতি একটি ঘন বা গাঢ় সবুজ কালো পদার্থ বের করে দেয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক। অল্প সময়ের পরেও যদি আপনার শিশুকে বুকে দুধ খাওয়ানো হয়, তাহলে তাদের প্রতিদিন প্রায় 6 থেকে 8টি নরম হলুদ সবুজ মল ত্যাগ করবে। কখনো কখনো এতে ছোট ছোট বীজের মতো কণা থাকে। যাই হোক, ফর্মুলা খাওয়ানো বাচ্চাদের জন্য প্রতিদিন 1 থেকে 2টি মল থাকা স্বাভাবিক, যা ঘন এবং হলুদ বা টান হতে পারে। মনে রাখবেন, যতক্ষণ না আপনার শিশুর ডায়রিয়া লক্ষণ দেখা যায়, তাদের মলত্যাগের বর্ণ, গঠন ও ফ্রিকোয়েন্সি উল্লেখ ও স্বাভাবিক সীমার মধ্যে। বিশেষ করে শিশুদের যত্নের ব্যাপারে নবজাতকে একটি নিরাপদ ঘুমের জায়গা প্রদান করতে হবে। ট্রিপ ম্যাট্রেস ক্রাইবের মধ্যে একটি আরামদায়ক এবং সহায়ক পৃষ্ঠ নিশ্চিত করতে হবে, কারণ নবজাতকদের খুব নরম এবং সংবেদনশীল ত্বক থাকে। আপ বা ড্রল পরিষ্কার করতে ব্যবহার করতে হয়। আপনার কাছে এটি পরিষ্কার এবং ধোয়া কাপড় রাখুন। যখনই বাচ্চা ফোটে তখন এটি ব্যবহার করুন। শিশুদের বিশেষ করে জন্মের পরপরই নাভি গোড়া থেকে 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে সমান্তরালভাবে কাটা হয় এবং এখানে একজিগট নামে যে একটি লিকুইড পাওয়া যায়, বিশেষ করে আপনারা বাজারে পেয়ে যাবেন অথবা ফার্মেসিতে। সেটি দিনে 2 থেকে 3 বার নাভির গোড়ায় ব্যবহার করলেই নাভির যে সংক্রমণ থেকে রক্ষা করা সম্ভব এবং দ্রুত নাভি শুকিয়ে যায়। আর বাচ্চাদের ঠান্ডা কাশি লাগলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।